হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি করাবো ক্লাস 2 এর পার্ট 3 বিশ্বজয়ী বিবেকানন্দের প্রশ্ন উত্তর করার আগে অবশ্যই সবাইকে গল্পটি খুব ভালোভাবে করতে হবে। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, স্কুলে কিসের ক্লাস চলছিল? স্কুলে ভূগোলের ক্লাস চলছিল। স্কুলে কিসের ক্লাস চলছিল? স্কুলে ভূগোলের ক্লাস চলছিল। নেক্সট প্রশ্ন কি? নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন? নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই বললেন ভুল হয়েছে। 3 নম্বর প্রশ্ন কি? নরেনকে শাস্তি পেতে হলো কেন? শিক্ষকের কাছে উত্তরটি ভুল মনে হওয়ায় নরেনকে শাস্তি পেতে হলো। 4 নম্বর প্রশ্ন, নরেনের মা নরেনকে কি বললেন? নরেনের মা নরেনকে বললেন, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। ফল যাই হোক না কেন সব সময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু সত্যকে কখনো ছাড়িস না। 5 নম্বর প্রশ্ন হলো, শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন? শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কারণ পরদিন মাস্টারমশাই যখন ভূগোলের বই খুলে দেখলেন তারই ভুল হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? ছোটবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। পরেরগুলো কি আছে? পরেরগুলো হচ্ছে ঘটনাগুলি সাজিয়ে লেখো। তোমরা গল্পটি পড়লে অবশ্যই বুঝতে পারবে যে কোনটা আগে পরে হবে। আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমের উত্তরটা হবে, স্কুলে ভূগোলের ক্লাস চলছিল। প্রথমের 2-এর 1-এরটা একই হবে। 2 নম্বর কোনটা হবে? 2 নম্বর হবে, শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে। এটা হবে, মানে 2-এর 4-এরটা হবে 2 নম্বর। 3 নম্বর কোনটা হবে? 3 নম্বর হবে, উত্তর শুনে বললেন ভুল হয়েছে। 2-এর 2-এরটা হবে 3 নম্বর। 4 নম্বর কোনটা হবে? 4 নম্বর হবে, নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। অর্থাৎ 2-এর 6-এরটা হবে 4 নম্বর। 5 নম্বর কোনটা? 5 নম্বর হবে, মাস্টারমশাই সপাসপ কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে। এটা হবে 5, অর্থাৎ 2-এর 3-এরটা হবে 5। 6 নম্বর কোনটা হবে? 6 নম্বর হবে, মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। এটা হবে 6 নম্বর, অর্থাৎ 2-এর 7-এরটা হবে 6 নম্বর। 7 নম্বর কোনটা হবে? 7 নম্বর হবে, মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল। অর্থাৎ 2-এর 5-এরটা হবে 7 নম্বর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার 3-এ আছে বাক্য রচনা করি। বাক্য রচনাতে প্রথম প্রশ্ন হলো, প্রশ্নটাই হচ্ছে প্রশ্ন, অর্থাৎ বাক্য রচনাতে তোমরা লিখতে পারো, আমার বন্ধু আমাকে সবসময় প্রশ্ন জিজ্ঞাসা করে ও আমি উত্তর দিই। নেক্সট হচ্ছে সত্য দিয়ে বাক্য রচনা। সত্য দিয়ে কি লিখবে তোমরা? সর্বদা সত্য কথা বলা উচিত। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে মজা, আমি স্কুলে বন্ধুদের সাথে খুব মজা করি। 4 নম্বরে কি আছে? বই, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। 5-এ কি আছে? 5-এ আছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।